আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুদক হলো দুর্বলের জম, অর্থাৎ পতিত সরকার বা যারা ক্ষমতায় নেই, যাদের কেউ সুপারিশ করা থাকবে না বা যাদের সুপারিশ করলেও আম, মানে সেই সুপারিশ গ্রহণযোগ্য নয়, যাদের উপর চড়াও হইলেও কোনো সমস্যা হবে না, কেউ তাদের ঝাড়ি দিতে পারবে না, এদের জম হইল দুদক। আর উপদেষ্টাদের চাকর, তাই তাদের দুর্নীতি অর্থাৎ উপদেষ্টাদের দুর্নীতি চোখে পড়ে না। আমার মনে হয় দুদকটি বিলুপ্ত করে দেওয়া উচিত। বাংলাদেশে রেখে আমাদের এই ট্যাক্সের টাকা ওদের পেছনে খরচ করার কোনো মানে হয় না। আমি কেন এই কথা বললাম, আজকে একটা রিপোর্ট আমি গতকালকেও শুনেছি, সময়ের অভাবে আর এত ইনফরমেশনের অভাবে সময় পাচ্ছি না, এই জন্য দেওয়া হয়নি। বিষয়টা হয়েছে এরকম যে সাবেক সচিব ABM সত্তার, উনি সচিব আবার বিএনপির আবার সচিব, উনি একটা অনুষ্ঠানে, সচিবদের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যে একেবারে ডক্টর ইউনূস বাকি উপদেষ্টাদের যে সীমাহীন দুর্নীতি, যেটা ফ্যাসিবাদের দুর্নীতি বা আগের সরকারের সকল দুর্নীতিকে ছাড়িয়ে গেছেন, সেই সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন? আজকে চেয়ারে বসছেন অন্তত 8 জন উপদেষ্টা, আমি তথ্য প্রমাণাদি দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সাথে জড়িত। 15 বছর দুর্নীতির যদি রেশিও করি, 1 বছরে নিঃসন্দেহে সেটি ছাড়িয়ে গেছে। উপদেষ্টার APS-এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আগে উপদেষ্টাদের সাথে কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না, কোনো বদলি হবে না। আমার নিকট প্রমাণ আছে এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত, অর্থাৎ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্টে আছেন। যে ব্যক্তি ইউনূসকে নিয়ে যে কোনো কথা বলা যাবে না। আমার কষ্ট যে উপদেষ্টার পিওনের অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গেছে, সে উপদেষ্টার APS-এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আর একটা অপবাদ আছে এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের। এটা হলো বিদেশি সরকার, এনজিওগ্রাম সরকার, এ সরকার গ্রামীণ সরকার, ব্যাংক সরকার, এ সরকার চিটাগাং সমিতির সরকার। আমরা ডক্টর ইউনূসের কাছে এটা আশা করিনি। তারপরে আপনারা দেখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ইনি হলো স্বাস্থ্য খাতের কি 12টা বাজিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। কারণ স্বাস্থ্য খাত নিয়ে এনার কোনো অভিজ্ঞতা নেই, এনার কোনো যোগ্যতাই নেই। তারপরে আরও 2টা গুরুত্বপূর্ণ পদে স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ক্রীড়া এই যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার কথাও বলেছেন। তাহলে এখন বলতেও দুঃখ লাগে যে দুদকের কাজ কি? ওই কলিমুল্লাহ স্যাররে মামলা করে ওনার নামে দুদকের মামলা করে কারাগারে আটক রাখা, এ হলো দুদকের কাজ। মানে মানে ভাবতে অবাক লাগে। আমি প্রায় একটা কথা বলি, অনেকে বলে যে আপনি শুধু সরকারের কথা বলেন, সরকারের সমালোচনা করেন। ভাই, যে ক্ষমতায় আছে আমি তো তারই সমালোচনা করব। যে ক্ষমতা থেকে চলে গিয়েছে তার সমালোচনা করে কী লাভ? আমি একটা প্রায় বলি যে মারা পাছা সারা নাই। বিষয়টা আপনি মনে করেন আপনার একটা অঘটন ঘটে গিয়েছে, আপনি ধর্ষণ হয়ে গেছেন, তো তখন যদি পুরো পৃথিবীর সম্পদ আপনার সামনে দিয়ে দিই, তারপরেও আপনার নামের আগে যে বিশেষণটা যুক্ত হয়েছে ধর্ষক অমুক বা ধর্ষিত অমুক, এই বিশেষণ তো কাটা যাবে না। তো ভাই, যে আমাদের ক্ষতি করেছে, যে ক্ষতি করে চলে গিয়েছে, সে তো চলে গিয়েছে। আপনি শত চেষ্টা করেও তাকে ব্যাকে নিয়ে আসতে পারবেন না। শুধুমাত্র তার ওই কথাগুলো বলে আপনি কিছু নিরক্ষর মূর্খ লোকের সিম্পিতি অ্যালাপতি পেতে পারবেন, শুনতে ভালো লাগবে, কিন্তু বাস্তবতায় সেগুলো যে আমাদের কোনো উপকারে আসবে না। এখন আমাদের কাজ কি? বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা চর্চা করছেন, তারা যাতে আগের মতো আর দুর্নীতি করতে না পারে, আমাদের কাজ কিন্তু এটাই, যে আমাদের যে বর্তমান ক্ষমতা আছে সে যাতে লুটে পুটে না খাইতে পারে। যে চলে গেছে সে তো চলে গেছে, ওরা কি আপনি ফেরত নিয়ে আসতে পারছেন? তাহলে ওটা নিয়ে আমি কথা বলি, লাভটা কী? ওটা নিয়ে বলা মানে কি? ওরা করেছে। ওই যে কিছুদিন আগে আমি একটা ফ্যাক্ট চেকিং যে একটা অনুষ্ঠানে এনসিপির এক নেত্রী
তারপরে ওখানে আমজনতা তারেক রহমান বিতর্ক হচ্ছে, তাই বলছে যে আগের সরকার দুর্নীতি করেছে, আগের সরকার দুর্নীতি করে সে বলতে চাচ্ছে তো আমিও দুর্নীতি করবো, ওরা যখন করেছে আমিও করবো, এরকমই তো বলতে চাচ্ছি নাকি? তারা তো দুর্নীতি করেছে, তাদের সাদাবাজি, তাদের নিয়োগ বাণিজ্য সব কিছু প্রমাণিত সত্য। এই যে মানে উনি বলছেন আমার কাছে একটা প্রমাণ আছে, ওনার মতো একজন সচিবালয়ের সচিব, সাবেক সচিব, এবং উনি এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উনি এই সরকারের বিরুদ্ধে এত বড় বড় কথা বলছেন। তা ওনার বিরুদ্ধে দেখছেন কোনো মানে আপনার ওই দুর্নীতির মামলা হবে না, দুদকের মামলা হবে না, তদন্ত হবে না, কোনো কিছুই কিন্তু হবে না। মানে কারণ উনি তো এখন বিএনপিতে আছেন। এখন ঘটনা হয়েছে যে এই নীতি নৈতিকতা বোধ থেকে যদি সরকার সহ দুদক সহ যে বিভিন্ন অঙ্গ সংস্থান বা প্রতিষ্ঠান আছে তারা যদি সরে না আসে, তো এইসব মানে আস্ফালন করে কী লাভ? এ করবো তা করবো, অমুকে করেছে তমুকে করেছে, আমরা এ করছি তে দিন সেটা যে আপনি কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছেন, প্রমাণাদি সবার এখন হাতে হাতে, আধুনিক যুগ হাতে হাতে আছে। তো এগুলো আসলে লজ্জার বিষয়। আর দুদকের বিষয়টা আরও বেশি লজ্জার। তারা কোনো দিন কি স্বাধীন হতে পারবে না? কোনো দিন কি স্বাধীনভাবে কাজ করতে পারবে না? শুধু তাদের স্বাধীনতা কি যারা পতিত সরকার দুর্বল, এই যে হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে, সেই হাতে হাবড়ে পড়া হাতিকে এই ব্যাঙের মতো লাথি মারা, এটাই কি তাদের কাজ? না যা বর্তমান সময়ে যারা দুর্নীতি করছে তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে আটকে ফেলা, 2-10 জনকে আটকে দিলেই তো বাকিরা সচেতন হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের ইতিহাসে অতীতেও এরকম ঘটনা ঘটেনি, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবে না। ফাও এই মানে সরকার, মানে এনজিওগ্রাম সরকার, বিদেশি সরকার, ব্যাংক সরকার, চিটাগাং সমিতির সরকার, মানে এদেরকে রেখে দেশের ক্ষতি করার কোনো দরকার নেই। কারণ হলো ওই নির্বাচিত সরকার এসে একটা বিদেশি বিনিয়োগ বাড়বে, মানে গতিবিধি বাড়বে, সব কিছুই পজিটিভলি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।